ভেরি ইম্পর্টেন্ট যে আমি এই জায়গাটা আমি খুঁজতেছিলাম যে আমাকে নর বলে আমি নারী ঘেঁষা, নারী বলে আমি নারী বিদ্বেষী। সেই জায়গাটা আমি কোনো নেতা হতে চাই না, আমি কোনো অর্থবিত্ত বই, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমি আমি আমার কিচ্ছু নাই, কিন্তু বাট আমি এই জায়গাটা চেয়েছিলাম, সেই জায়গাটা আমি কিছুটা হলেও পাচ্ছি বা একটা সুরঙ্গের মধ্যে আলোর দেখতে পাচ্ছি, সেটাই আমার আনন্দ। সেই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আওয়ামী লীগ বলে আমি ভালো না, বিএনপি বলে আমি ভালো না, তার মানে আমি রাজনীতি সম্পর্কে টুকটাক ছোটখাটো দুই একটা সত্য কথা যে বলি সেটা প্রমাণিত হয়েছে। আসসালামু আলাইকুম। বসে আছি অলস জীবনযাপন। তো অবশ্যই রাজনৈতিক বিষয়, ব্যক্তিগত বিষয় আপনাদেরকে কিছুক্ষণের জন্য বিরক্ত করব। সেটা হলো যে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতিটা সুখকর নয়, এবং আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি বা আপনারা সকলেই অবগত আছেন যে রাজনীতি একটা নষ্ট প্রক্রিয়ার মধ্যে রাজনীতিবিদরা নিয়ে গেছে। সেই জায়গাটা আজকে একটা নগ্ন রূপ আমরা দেখতে পাচ্ছি। তো আগেই আমি একটু বলে নেই, সেটা হলো যে আমি ছোটখাটো মানুষ, দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত এটা ঠিক না, কিন্তু রাজনীতির পর্যবেক্ষক হিসাবে এই 60 বছরের বয়স, এর ভিতরে ধরেন 15 বছরের বয়স থেকেই আমি এর সাথে জড়িত। সেই অভিজ্ঞতার আলোকে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো যে রাজনৈতিক প্রক্রিয়া রাজনৈতিক বিদ্রোহ নষ্ট করছে, রাজনৈতিক দলেরা নষ্ট করছে, যার জন্য তারা আজকে এই রাজনীতির যে শুভঙ্করের ফাঁক সেখানে তারা পড়ে গেছে। এবং কে সুখে আছে কে শান্তিতে আছে সেটা আমরা জানি না, জনগণ কিন্তু অশান্তিতে আছে। জনসাধারণের জায়গাটা তারা কিন্তু ঠিক করতে পারে নাই, এইটা হলো বড় কথা। সেই জায়গা থেকে আমি বলছি যে আমাদের কি নাগরিক হিসাবে আমাদের চিন্তা ভাবনার জায়গাটা আমাদের আমাদের সকলেরই একটু পরিষ্কার হওয়া দরকার। আমরা নাগরিকরাও যে দায়ী না তা কিন্তু ঠিক না, এমনকি সকল রাজনৈতিক দলের কর্মী ভাইয়েরাও দায়ী। এই কারণ কর্মী ভাইয়েরাও তার সঠিক ভূমিকায় অবতীর্ণ হতে পারে নাই, আবার রাজনৈতিক দলেরাও তাদের সঠিক কর্মী বাহিনী গড়ে তুলতে পারে নাই, যে কারণে একটা বড় ধরনের সংকট আজকে পরিণত হয়েছে। দেশের মানুষ বা রাজনীতি সচেতন রাজনৈতিক বিশ্লেষক বা একদম রাজনীতির সাথে সরাসরি যুক্ত কেউই বলতে পারে না যে আমাদের ভবিষ্যৎ কোন পথে। এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে আমরা কি আওয়ামী লীগের থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছি, বা আমরা কি বিএনপি থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছি, আমরা কি জামাত থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছি, বা আমরা ইউনূস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছি, না কোনো অদৃশ্য শক্তির মধ্যে ঢুকে যাচ্ছি। মানে অনিশ্চিত একটা অদৃশ্য একটা বক্তব্য। আমরা কি বিভিন্ন বিদেশের গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণে যাচ্ছি, বা গোয়েন্দা সংস্থার লড়াইয়ের মধ্যে আছি? এসব কিছু আজকে ধোঁয়াশা। তাই আজ কুয়াশা বা ধোঁয়াশা যা বলেন। তা আজকে আমি কেন বলছি যে আমি চেষ্টা করি মাঝে মাঝে সত্যের সন্ধানে বা সত্য কথা বলার। কতটুকু যোগ্য কতটুকু অযোগ্য সেটা আমি নিজেই জানি। মানুষ জানে যে আমি অযোগ্য অসচেতন, এটা ঠিক, কিন্তু তাদের চেয়ে আমি বেশি জানি যে আমি একদম অযোগ্য একদম অসচেতন। কিন্তু রাজনীতি তো একটা মানুষের নেশা, সেই জায়গা থেকে বলছি যে আজকে আমি কিছু কিছু কথা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মাধ্যমে বলে থাকি। তো আমাকে প্রচুর মানুষ আনন্দ দেয়, ভালোবাসে, উৎসাহ দেয়। প্রচুর মানুষ নিন্দা জ্ঞাপন করে, নানা রকম ভাষায় কথা বলে, খারাপ ভাষায়, সেটাও আমি মজা করি। দুটোই আমি এনজয় করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আজকে আমার আরো বেশি মজা কি জানেন, যে আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে বলা হয় খারাপ লোক, এই আওয়ামী লীগ দালাল, আওয়ামী লীগের বিরুদ্ধের দালাল। বিএনপি থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের দালাল, এবং জামাতের পক্ষ বা হুজুরদের পক্ষ থেকে বলা হয় এ তো আওয়ামী লীগের দালাল। অর্থাৎ কেউ আমাকে পছন্দ করছে না। এইটা হলো আমার মজার একটা বিষয়। আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য এইটা যে আজকে আমি একটা বড় আনন্দের মধ্যে আছি, যেটা আমার 60 বছরের জীবনের রাজনৈতিক পর্যবেক্ষক পথ পরিক্রমায় এটা ভেরি ইম্পর্টেন্ট যে আমি এই জায়গাটা আমি খুঁজতেছিলাম যে আমাকে নর বলে আমি নারী ঘেঁষা, নারী বলে আমি নারী বিদ্বেষী। সেই জায়গাটা আমি কোনো নেতা হতে চাই না, আমি কোনো অর্থবিত্ত বই, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমি আমার কিচ্ছু নাই, কিন্তু বাট আমি এই জায়গাটা চেয়েছিলাম, সেই জায়গাটা আমি কিছুটা হলেও পাচ্ছি বা একটা সুরঙ্গের মধ্যে আলোর দেখতে পাচ্ছি, সেটাই আমার আনন্দ। সেই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম
যে আওয়ামী লীগ বলে আমি ভালো না, বিএনপি বলে আমি ভালো না, তার মানে আমি রাজনীতি সম্পর্কে টুকটাক ছোটখাটো দুই একটা সত্য কথা যে বলি সেটা প্রমাণিত হয়েছে। জামাত বলে আমি ভালো না, হিজবুত তাহরির বলে আমি ভালো না, আপনার ধরেন এই অন্তর্বর্তীকালীন সরকারের লোক বলে আমি ভালো না, আমার কথাবার্তা ভালো না। তা ঠিক আছে, তার মানে কি এরা তো ভালো না? এই রাজনৈতিক দলগুলি নষ্ট প্রক্রিয়ার মধ্যে আছে। যেখান থেকে আমি শুরু করেছিলাম সেখানে আসলাম। রাজনীতি নষ্ট করেছে, রাজনীতি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছে, আজকে শিশুদের কাছে বিক্রি হয়ে গেছে। পার্থক্য এতটুকু। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো সময়।